এত সুন্দর ওয়েদারে বাড়ির সামনে বেরোনোর লোভ সামলাতে পারলাম না। তো চলো এখন গিয়ে আমি আজকে গুবলুর জন্য লাঞ্চে কী বানাবো সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, ইন্ডিয়া মণিপুর থেকে গুবলুর পরিবারের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকালবেলায় গুবলুকে ব্রেকফাস্ট দেওয়ার পরে আমরা নিজেরাও খেয়ে নিয়েছি, আর তারপরেতে দেখো বাড়ির সামনেটায় আমি বেরিয়ে এসেছি। তো এইখানে আজকে একটু বেরিয়ে এলাম, কেননা আজকে না ওয়েদারটা কীরকম দেখো, একদম মেঘ করেছে আর রোদ তো একটুও নেই। তো ওয়েদারটা একটু অন্যরকমই আজকে, আর তার সাথে প্রচণ্ড হাওয়া। তো এই হাওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমি বেরিয়ে এসেছি। রান্না তো করতেই হবে, কিন্তু এই হাওয়াটা খুবই ভালো লাগছে, যার জন্য ভাবলাম একটু ঘুরে নিই, তারপর গিয়ে আবার রান্না করব। আর পতাকাগুলো যেভাবে নড়ছে, হাওয়াতে দুলছে, আর যা আওয়াজ দেখো। তো চলো দেরি করা যাবে না, সরাসরি কিচেনে যাই আর গুবলুর জন্য চটপট লাঞ্চটা বানিয়ে ফেলি। তো দেখো এখানে ছানা নিয়ে নিয়েছি, ওটার মধ্যে আমি একটু ময়দা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু নুন, একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা এটা, আর দিচ্ছি একটু আদা। তো এটাকে এখন একসাথে মাখবো। তো এটাকে এইভাবে মেখে নিয়েছি। এখন এর থেকে ছোট ছোট লেচি কেটে আমি বড়ার আকারে গড়ে নেব। তো মোটামুটি আমি এইরকমভাবে লেচির মতন বড়ার মতন করে লেচি কেটে করে নিয়েছি। কিন্তু এখন আমি কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য বড়াগুলো। তো বড়াগুলো আমি এক এক করে তেলের মধ্যে ভাজতে দিচ্ছি। তো এক পিঠটা উল্টে দিয়েছি, তো আরেক পিঠটা ভেজে নিচ্ছি। দেখো এই পিঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো কিন্তু ভেজে নিচ্ছি। তো এখন এই তেলের মধ্যেই আমি একটু পাঁচফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে দেখো টমেটো কুচি আর আদা একটু কুড়ে রেখেছি, লঙ্কাও ছিল, তো সেগুলো সবই দিয়ে দিলাম। আর তার সাথে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু চিনি দানাও দিয়েছি। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি, তাহলে মশলাটা ভালোভাবে কষানো যাবে। দিয়ে একটু ঢাকা দিলাম টমেটোটা গলে যাওয়ার জন্য। তো দেখো মোটামুটি টমেটো কিন্তু আমার সফট হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি, মোটামুটি যতটা গ্রেভি রাখতে চাই সেই হিসেবে দিলাম। আর পনিরের বড়াগুলো মানে ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। লাস্টে একটু কসুরি মেথিও দিয়ে দিচ্ছি। তো দেখো এটা দিয়ে আর বেশি ফোটানো যাবে না। তো মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। তা আমি এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি আর চলে এসেছি একদম গুবলুর কাছে লাঞ্চে ভোগ নিবেদন করার জন্য। তো পনির তো ছানার বড়া তো তোমরা দেখেইছো, আর সাথে স্যালাড একটু শুক্তো করেছি, ভাত তো আছেই, আর রোজকার মতো ফ্রুটসও আছে। গুবলুর মনে হয় খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ আগে আজকে ব্রেকফাস্ট করেছে, তো তাই জন্য গুবলুকে তাড়াতাড়ি দিয়ে দিলাম খেতে। আর বেশি কিছু রান্নাও করিনি আজকে আমি। তো গুবলুকে আমি একটু খাইয়ে দিচ্ছি, একটু তোকে খাইয়ে দিতেই হয়। আর দেখো আমার গুবলুকে কত সুন্দর লাগছে, রোজই লাগে সুন্দর, কী আর বলবো, মন ভরে না দেখে। তো চলো গুবলু খাওয়া দাওয়া করুক। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি। টাটা বন্ধুরা।